আসসালামু আলাইকুম। জামাতের আমিরের প্রতি মানুষের অনেক ক্ষোভ। তো এই ক্ষোভটা আসলে কেন? যে জামাতের আমির আপনার ওনাকে জয়ী করছে মানুষ, কিন্তু উনি নির্বাচিত হয়েও উনি আহ, ভোটগুলো রক্ষা করতে পারলো না, কিংবা বলতে পারেন যে মানুষের অধিকারটা আদায় করে দিতে পারে নাই। তো এটার পিছনে কিছু কারণ আছে। তো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে জামাতের আমিরকে আপনার ব্ল্যাকমেল করা হয়েছিল। তো জামাতের আমিরকে বলা হয়েছিল যে রাতের বেলা যেদিন ভোট গণনা করা হয়, ফাইনালি সেদিন বলা হয়েছিল যে আপনি যদি আপনার এই রেজাল্ট মেনে নিয়ে যদি আপনি সরকার গঠন করতে যান, তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগবে। আওয়ামী লীগ, বিএনপি এবং এদের প্রশাসন, ওরা এবং ওদের প্রশাসন আপনাকে ক্ষমতায় আসতে দিবে না। আপনি কি করবেন জনস্বার্থে? তো এই জন্যই কিন্তু জামাতের আমি কথাটা বারবার বলে যে আমরা জনস্বার্থে ফলাফল মেনে নিচ্ছি। নাহিদ ইসলাম বলছে যে আমরা জনস্বার্থে আমরা এগুলো মেনে নিচ্ছি। আমিও অ্যাপ্রিসিয়েট করি যে আসলে আমিও অনেক কিছু বলছি ক্ষোভের আগে। ভাই, যাকে ভালোবাসবো সে যদি আমাকে না বুঝে, সে যদি আমার আমার প্রাপ্যটুকু যদি আমাকে না বুঝাই দেয়, আমার ভালোবাসাটুকু যদি সে আমাকে না বুঝাই দেয়, তাহলে আমার রাগ হওয়াটা স্বাভাবিক। আমি তাকে রাগে রাগে কিছু কথা বলবো। আমার আজকে নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে আমার ভিডিওগুলো খেয়াল করলে হয়তো দেখবেন যে আমার সবগুলো আমার ক্ষোভের কথা। তো তারপর আমি একটা কথা জামাতের আমিরের সূত্র ধরে বলছি যে যার শেষ ভালো তার সব ভালো, জামাতের আমির বলছে। তো জামাতের আমির এর কথাটা কাকে বলছে? তারেক রহমানকে বলছে যে উনি যেভাবে ক্ষমতা নিচ্ছে, যেভাবে বলা হয়েছে, ঠিক আছে আপনারা দেশ চালান, কিন্তু আমরা কোনো জেনোসাইড চাই না, আমরা কোনো প্রাণ হত্যা চাই না। আসলে কি জামাতের আমির দেশটাকে তার সন্তানের মতো ভালোবাসে। মানে তার দেশের মানুষগুলোকে তারা সন্তানের মতো উনি ট্রিট করে। ঠিক আছে, এটা আমরা বুঝি। জামাতের আমির, আমি রাগ করে বলি যে জামাতের আমির মানে এই নির্বাচনের রেজাল্টটা যখন তারা আনতে পারলো না, তখন আমি বলছি জনগণের পালস বুঝে না তারা, বা তরুণ প্রজন্মের পালস জামাতের আমির বুঝে না। জামাতের আমির সবই বুঝে। ওই যে বললাম যে ভালোবাসা থেকে কথাগুলো বললাম জামাতের আমিরকে। তো একটা কথা কি, যে তারেক রহমান যে সৌহার্দ্য দেখাচ্ছে মানুষের সাথে এবং উনি যে নর্মাল বিহেভ করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। কিন্তু এর বিপরীতে আমি একটা কথা বলে দেই, যেটা আমার মেসেজ দেওয়ার কথা ছিল। জুলাই জুলাই সনদ যদি আপনারা যদি বাস্তবায়ন না করেন, এটা নিয়ে যদি কিছু করেন, তাহলে দেখবেন যে ওই ডিপ স্টেট যাকে বলেন, নতুন একটা শক্তি বাংলাদেশ আবার দাঁড়ায় যাবে। আমি জাস্ট বিএনপির সমালোচনা করে কথাটা বললাম, বলতে পারেন যে আপনাদেরকে একটা বুদ্ধি দিলাম। তো এইটা নিয়ে অন্তত কিছু করতে যায়েন না প্লিজ। আমি বলবো যে মানুষ তাহলে খেপে যাবে। ভালো থাকবেন।